আমায় নিয়ে হাজার অভিযোগ তোমার মনে জমা, তোমায় ভালোবাসার জন্য নেই কোনো দায় কমা। ফ্ল্যাশব্যাক। আমার বাসায় নতুন কিছু মেহমান আইছে, আবারও অনেকটা দিন পরে। এই ইন্টারনেট বিহীন থাকতে থাকতে একা একা থাকতে থাকতে এত বোর হয়ে গেছিলাম, আমার কাছে লাগতেছিল আমি মৃত্যু সমান একটা যন্ত্রণা ভোগ করতেছি। আর রাস্তাঘাটের পরিস্থিতি ঠিক না থাকার কারণে আমার ফ্যামিলির মানুষ তেমন একটা আইতে পারতেছিল না। তো ফাইনালি আমার বাসায় আমার কাজিনরা বেড়াইতে আয় পড়ছে, আর আমি এত বেশি খুশি আছিলাম বলার বাইরে। আর ওই দিনই বৃষ্টিও পড়তেছিল। অনেক কিছু শেয়ার করবো, তার আগে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে হিসেবে অনেক ভালো আছেন। আর আজকে ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। মেহমান আইলে আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে, কারণ অনেক বেশি রান্না বান্না করি আমি। আর আপনারা তো জানেন যে রান্না বান্না করা আমার কতটা পছন্দের। তো যাই হোক, ওদিনকে তেমন বেশি কিছু রান্না করতে পারিনি, এত মজার একটা ভর্তা বানাইছিলাম। আর এটা তো নতুন কিছু না, আমি যখনই ভর্তা বানাই না কেন ওইটা একটু স্পেশাল হয়। আর আমরা সবাই ভর্তা অনেক বেশি পছন্দ করি, যেহেতু বাড়ি নরসিংদী আর আমার কাজিনরা সবাই নরসিংদী, তো এর লেগে আমি আর বেশি পছন্দ। তো মেহমান আইতাছে বললেই দেখে যায় হ্যাঁ করে খালি ভর্তা বাদ দিয়ে খাওয়ামো, এটা কিন্তু না। এগুলার পাশাপাশি আমি হ্যাগোর লাগে একটা স্পেশাল খাবার আনাইছি। তো আমি এই খাবারটা রাত্রে লেগে অর্ডার করে আনাই, যেহেতু দুপুরবেলা আমরা খাইতে বসছিলাম। তো কইতে কইতে আর কি অর্ডারটা আমার আয়া পড়ছে বাসার সামনে। আর এটা একবারে হোম ডেলিভারিতে ঢাকার ভিতরে থাকাতে এই একটা সুবিধা আমি পাইছি। পছন্দ মতন অনেক কিছু আইনা নিজেও খাইতে পারি, আর ফ্যামিলির মানুষরা আইলে রিলেটিভসরা আইলে হ্যাগোরা খাওয়াইতে পারি, এর লেগে আলহামদুলিল্লাহ। তো আমি কিছু হোমমেড খাবার অর্ডার করে আনাই। এইটা আসছিল আরো কয়েকদিন আগের ভিডিও। তো ওই সময় ঠিকঠাক মতন গাড়ি ঘোড়া চলতেছিল না, বাজার সাথে তেমন একটা কিনা যাইতেছিল না, দেখে আমি ভাবছিলাম যে অনলাইন থেকে অর্ডার করে মেহমান আইছে ওগুলোকে আমি খালি মুখে বয়ে রাখবো। কুকিং স্টোভ নামের একটা পেজ থেকে আমি কিছু খাবারের ডালা অর্ডার করাই, কিছু না মানে একটা ডালাই অর্ডার করে, বাট এই জায়গায় 4 থেকে 5 জন ইজিলি খাইয়া যেতে পারবো। আর অনেক কিছু এক্সট্রা আইটেম অর্ডার করে আনাই। কি কি আনাইছিলাম এটি আপনাগুলোকে শেয়ার করবো, পাশাপাশি এলোগা এটার মেনুটা আমি উপরে স্ক্রিনে দিয়ে দিব যেন আপনাকে সুবিধা হয়। আর যারা যারা নিতে চান আমি পেজটা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব, ওই জায়গা থেকেও চেক আউট করে নিতে পারেন। তো জায়গা আমরা দুপুরে খাবার দাবারের পরে সবাই বয়ে বয়ে উনো খেলতেছিলাম। এই পুরো ইন্টারনেট বিহীন জীবনে আমার লাইফের বেস্ট একটা প্লেয়ার গেম ছিল উনো, লুডো আর ফোনে ডাউনলোড করা কয়েকটা গান। এছাড়া মনে হয় না এই পুরো ইন্টারনেট বিহীন এতটা দিন আর কেমনে কাটাইছি আল্লাহ মাহবুদি জানে। তো যাই হোক আর কি সবাই মিলে অনেক মজা করতেছিলাম। লগে বইয়া আড্ডা দিতে আসলে মজাই লাগে, নিজের মানুষগুলোর লগে একটা আলাদাই ভাইব পাওয়া যায়। তো যাই হোক এরপরে যেহেতু রাইত হয়ে গেছে আমার ডিনারের সময় হয়ে গেছে, এর মধ্যে আমরা এই খাবার নিয়ে একটা গেমিং চ্যালেঞ্জও করছিলাম। ওইটাতে অনেক মজা হয়েছিল। কারা কারা ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর ওই গেমটার নাম ছিল বোতল ফ্লিপ চ্যালেঞ্জ। তো বুঝতেই পারতেছেন কত ইন্টারেস্টিং গেম হইতে পারে ওইটা। তো ভিডিওগুলো আমি সবকিছু করে রেখে দিছি, আপনারা বললে আমি ভিডিওটা অবশ্যই নরসিংদীর আবার পেজে আপলোড দিব। আসছিল 4 থেকে 5 জনের একটা ডালা, যে জায়গায় আসছিল আনাম একটা মুরগির রোস্ট করা, আর আসছিল অনেকগুলা কাবাব, অনেকগুলা ডিম, বাসমতি চাইলের কাচ্চি, আর আলু তো থাকবে, যেহেতু এটা কাচ্চি ভাই আলু ছাড়া কি জমে ভাই। খাবারটা যেরকম লোভনীয়, কুকিং স্টোভ থেকে এর আগেও আমি অনেকবার খাবার আনাইছিলাম, আমার পাপা আম্মু ওরা সবাই অনেক পছন্দ করে। সত্যি কথা কইতে আমার নিজেরও অনেক বেশি পছন্দ, যেহেতু আর কি এটা পুরাটা হোমমেড মানে বাসায় রান্না করা হয়, তার লাগে এটার অথেন্টিক একটা ফ্লেভারও পাইতেছিলাম, একদমই বাইরের মতন লাগে নাই। কাছে হাতে গোনা কয়েকটা ফুড পেজে থাকে, তো আমি স্পেসিফিক ভাবে ওই কয়টা থেকে বারবার করে অর্ডার করে আনাই। তো এক তো আমি বাসমতি চালের কাচ্চি এই পুরো একটা থালাতে অর্ডার করাই লগে আমি অনেকগুলো জাল পিঠা অর্ডার করি। আরো সহজ করে কইতে গেলে গুস্ত পিঠা আর কি। তো 5 পিসের একটা বক্স থাকে, তারপরে লগা এগো অনেক স্পেশাল একটা মালাই জর্দা, যেটার উপরে খালি মালাই 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 দেওয়া থাকে, আর ওই লগা ছোট শাহি জর্দা। আর সব থেকে বড় ইন্টারেস্টিং পার্ট যেটা লাগছে এটা লগা স্পাইসি মোমোস, মানে সুপি মোমোস। বুঝতে পারতেছেন মানে কুকিং স্টোভে আপনার এই সুপি মোমোসটাও পাওয়া যাবেন গা। তো অনেকটা অ্যামাউন্ট দেওয়া থাকে, ইজিলি 4 থেকে 5 জন অনেক খাইতে পারবেন। আর যদি মোমোস লাভার বেশি হয়ে থাকেন তাহলে তো এই পুরো একটা বক্স আপনার একাই লাগবে। দেন কতটা জোস আর কতটা ইয়ামি আর টেম্পটিং লাগতেছিল। আলাদা আপনারা যেমন খান এরকম কাস্টমাইজ করে নিতে পারবেন। যেহেতু আমি অনেক বেশি ঝাল খাই, তারপরে আমি কইছিলাম যে ওইরকম ভাবে ঝাল ঝাল করে দিয়ে। আর মাংস পিঠাগুলো তেমন স্পাইসি না হইলো বাট ঠিকঠাক আছিল। আবারই দাওয়াত কোন কোনো প্রোগ্রাম কোন বা বাসায় মেহমান আইবো, আপনি রান্না করার ঝামেলা নিতে চাইতেছেন না, তাইলেও কিন্তু আপনারা এই পেজ থেকে অর্ডার করে আনতে পারেন। জাস্ট 2 দিন আগে অর্ডারটা কনফার্ম করাই দিবেন, ইনশাল্লাহ আপনার সময় মতন আপনার বাসায় পৌঁছে যাবো। অবশ্যই আপনার লোকেশনটা ঢাকার ভিতরে হইতে হবে, যেহেতু এগুলো খাবারের জিনিসপত্র, এটা ঢাকার বাইরে গেলে নষ্ট হয়ে যাবে, আপনি খাইতেও পারবেন না, আপনার টাকাগুলো নষ্ট আর ওরা দিতেও পারবো না ঢাকার বাইরে। বাকি বিস্তারিত সবকিছু আপনার ওকে পেজে নক করলে আপনারা কয়ে দেবো বুকিং কেমনে কি করতে হয় বা থালার প্রাইস কত হয়। তো বা আপ ডাউন করলেও করতে পারে, কারণ বাজার দ্রব্যের ভাড়া কমার উপরে কিন্তু প্রাইস গুলো আপ ডাউন করে।
তো প্রথমে আমরা সবাই মাংস পিঠাগুলাই খাইতেছিলাম, কারণ আমার মাংস পিঠা অনেক বেশি পছন্দ আর আমার কাজিনরাও অনেক পছন্দ করে। তার মধ্যে মানুষ থাকলে ঘরটা বড় বড় থাকলে আমার যে কি শান্তি লাগে বইলা বুঝতে পারবো না। এমনি তো একা একা থাকতে থাকতে এত বোর হয়ে যায়, মাঝে মধ্যে একটা কথা কোয়ারও মানুষ খুঁজে পাই না। আর আল্লাহ যেই দিন দেখছি এরপর আর কখনো এরকম দিন ফেরত হোক আমরা একদমই চাই না। একটা বিধ্বস্ত কয়টা দিন পার করছি আল্লাহ, এখনো যে অনেক ভালো আছে বিষয়টা এরকম না, কিন্তু আরো ভালো থাকতে পারবো ভবিষ্যতে, যেহেতু এখন আজকে নতুন সরকারও আয়া পড়ছে, তো আশা করা যায় যে ভালো দিন আইতাছে। যারা এতদিন আমার ব্লগ মিস করছেন তো সবাই রেখে দিতেছি, এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ আইবো। সবাই জাস্ট খালি পেজটা লাইক ফলো করে দিবেন, কারণ ইদানিং সবারই রিচ অনেক ডাউন হয়ে গেছে, ঠিকঠাক মতন ভিডিও দিলেও রিচ আইতেছে না। তো এই আর কি। আর এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি আপনার কাছে আমার ব্লগগুলা কিরকম লাগে, কি টাইপের ব্লগ চান ওইগুলা বিষয় নিয়ে। অনেক মজা ছিল, এতে কোনো সন্দেহ নাই। বাকিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। এনে যে শুধুমাত্র খালি আপনি কাচ্চি পাইবেন তা কিন্তু না, পোলাও, রোস্ট আরো অনেক ধরনের খাবার ওর কাছে অ্যাভেলেবেল আছে। আমি খাবারের ভিতরে সব থেকে বেশি পছন্দ করি জাল টাইপের খাবার, আর এই সুপি মোমোটা আমার একবার সোনায় সোহাগা, কারণ এটা একে তো স্পাইসি ছিল, তার উপরে মোমোজ, আর মোমোজ আমার এমনি অনেক ভালো লাগে, কেন আমি জানি না। গরম গরম খাইলে আরো বেশি ফিল পাইতাম, বাট এত ধৈর্য তখন আর ছিল না, তো ভাবলাম যে যেমনি আছে এমনি খাইলে। ওই টাইমে অনেক বেশি মজা লাগতেছিল, আর গরম থাকলে তো কথাই আছিল। নতুন ক্যাডা ক্যাডা মোমোজ পছন্দ করেন, বা সুপি মোমোজ পছন্দ করেন, বা এমনি মোমোজ পছন্দ করেন, নাকি ফ্রাইডটা পছন্দ করেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম হয়। আমার জানতে অনেক ভালো লাগে। আমরা সবাই একলগে থাকলে আমার সময়গুলো যে কোন দিক দিয়ে জায়গা আমরা একদমই বুঝতে পারি না। হাসি ঠাট্টা মজা খেলাধুলা রান্না বান্না ঘরের কাজ করা সবকিছু মিলাই দিনগুলো মাশাআল্লাহ অনেক ভালোই যায়। খাইতে খাইতে জানি এক দুনিয়াতে আড়াই দিতেছিলাম, আমরা হাসা তামসা করতে করতে আমগো যে খাওয়ান আরো ঠান্ডা হয়ে গেছে, ওদিকে আমগো কোনো নজরই নেই। এই খাবারগুলো আইছিল বাসায় 3:30টার দিকে, আর এখন আমরা যখন খাইতে বসছি তখন বাজার রাত্রে 8টা। একটা জিনিস দেখবেন, আপনি একা খাইয়া যে তৃপ্তিটা না পাইবেন, আপনি যখন একলগে অনেকগুলা মানুষ বইয়া খাইবেন ভাগাভাগি করে, আপনি ওই খাবারে আরো বেশি তৃপ্তি পাবেন। এটা আল্লাহ তাআলার বরকত কইতে পারেন। শেয়ারিং ইজ অলওয়েজ কেয়ারিং, এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো মোমোসটা খাইতে খেতে এরপরে আমরা হামলা দিয়া পড়লাম কাচ্চির উপরে। বাইরে ভাই আমার খাওয়ার আগে আমগো সবার খাওয়া শেষ হয়ে গেছে। আপনার ঘরে তো আমি কইছিলাম যে আমরা একটা বোতল ফ্লিপ চ্যালেঞ্জ করছিলাম এই খাবারগুলা নিয়ে, তো ওই জায়গায় আমগো অনেকগুলা খাবার অলরেডি খাওয়া হয়ে গেছে। বাকিটা জাস্ট খালি আমার পেট একটু খালি আছিল, তো ভাবলাম যে রোস্টটা দিয়ে একটু মজা করে কাচ্চিটা খাই। যে রাইসটা ছিল একেবারে ঝরঝরা, একটা লগে একটা লাগে নাই, আর অতিরিক্ত বেশি কোনো ধরনের আর কি যে স্মেলের লেগে দেয় যে আর কি ওগুলা তেমন একটা দেয় না, মানে কেওড়া জল টাইপের আর কি, সুগন্ধি অত বেশি একটা ব্যবহার করে না দেখে এটা আমার ভাতের মতন ইজিলি মজা করে খাইতে পারছি। শাহি মালাই জর্দা, আর জর্দার কথা কি আর কমো ভাই, একের অতিরিক্ত মিষ্টিও লাগে না আমার কাছে, যেহেতু আমি বেশি সুইট পছন্দ করি না, তো আমার লাগে কনসিস্টেন্সি একেবারে পারফেক্ট আছে। এই পুরাটা অবশ্য আমি একটা প্যাকেজে আনাইছিলাম, আপনারা চাইলে আপনাকে আর কি মন পছন্দ মতন আপনি প্যাকেজে আনতে পারেন। তো মালাই জর্দাটা যখন আমি খাইছিলাম আনফরচুনেটলি ভিডিওটা কাট হয়ে গেছে, ওই লেগে আমি ওই ভিডিওটা দেখাইতে পারলাম না, খুবই দুঃখিত। তো একটা কথা মানতে হইব, টেস্ট নিয়ে আপনারা একেবারে কম্প্রোমাইজ করতে পারেন, আপনি খাইলেই বুঝতে পারবেন। আমি ভাই অনেক বেশি মজা লাগতেছিল আমার, এটা সব থেকে বড় কথা। আর আমি কাচ্চির আলুটা অনেক পছন্দ করি, আর কাবাব বলে তো কোনো কথাই নেই, আর লগে থাকে যদি রোস্ট তাইলে আর কি লাগে। ওগো বিফ বুনাটাও আমার অনেক বেশি পছন্দ, তো ইনশাল্লাহ আমি নেক্সট বার যদি আবার অর্ডার করে ওগো বিফ বুনাটা আমি 100 আনমই, কারণ ওইটা আমার এত মজা লাগছিল বলার ভাই। এই জায়গায় আমি একটু রাগ করছিলাম, মনে হয় আমার কাজিন খাবার নষ্ট করতেছিল, আর আমার খাবার নষ্ট করা একদম পছন্দ না। তো যাই হোক এর লেগে একটু রাগারাগি করতেছিলাম। ফাইনালি আমি আমার খাবারটা খুব তৃপ্তি সহকারে শেষ করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা খাওয়াইছে। তো এই ছিল আজকের ফ্যামিলি লই একটা ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা লাইক ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হবে আপনাগুলোকে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে। আবারও এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।